লক্ষিন্দর, রাজার সবচেয়ে বড় গুণ ধৈর্য, স্থৈর্য, দূরদৃষ্টি। ঠান্ডা মাথায় ভবিষ্যৎটাকে দেখার চেষ্টা করো লক্ষিন্দর। আজ যদি তুমি হঠাৎ করে সাহেবেনের পরিবারের ওপর থেকে সমস্ত শাস্তি তুলে নেবার নির্দেশ দাও, তবে তারা অবনত মস্তকে তোমার আদেশ পালন করবে। কিন্তু সেই বণিক মণ্ডলী বাধ্য হয়ে সেটা পালন করবে, খুশি মনে পালন করবে না। তাদের মনে হবে এ এক ছেলে মানুষ রাজার অকারণ খেয়াল ছাড়া কিছুই নয়। তোমার প্রতি তাদের ভরসা জন্মাবে না। বুঝেছি, রাজাকে এমন ভাবে বিধান দিতে হয় যাতে অন্যায় অবিচার বন্ধ হবে, আবার রাজাকে সবাই মান্যগণ্য করবে, তাই তো? তার মানে সকলকে বুঝিয়ে দিতে হবে যে আমি যা করছি সেটাই ঠিক। প্রমাণ করে দিতে হবে যে আমি ন্যায় বিচার করতে জানি। এই তো আসল কথাটি একেবারে বুঝে গেছো। আমি তো বাড়ির বার হতে পারবো না গুরুমশাই, আপনি আমার হয়ে একটা কাজ করে দিতে পারবেন? আদেশ করুন রাজামশাই। কালই আপনি উজানি নগরে বণিক মণ্ডলীর বৈঠক ডাকুন। গায়ের মাথারা যেন সকলেই সেখানে থাকে। আমি? আপনি আর বড় ঠাকুর মশাই। কালকে সবাই আমার হয়ে বিচারক হবেন আপনারা দুজন। ওই সভাতে সাহেবেনে আর বেহুলার বিচার হবে। আর বেহুলার যে কোনো দোষ নেই, অপরাধ নেই, কালকেই যেন সাব্যস্ত হয়ে যায় সকলের সামনে। বুঝলাম। আমরা ওখানে বিচার করব, আর তুমি এখানে বসে সেই বিচারে কি ফলাফল হলো সেইটি শোনার জন্য অপেক্ষা করবে, তাই তো? না গুরুমশাই, সেই সময় আমি এখানে পুজোয় বসবো। সেখানে সত্যের পুজো করবেন আপনারা, আর আমি এখানে ভোলানাথের কাছে প্রার্থনা করব যাতে সত্যের জয় হয়। যান গুরুমশাই, বেহুলাকে তার হারানো মান সম্মান ফিরিয়ে দিন। যথাজ্ঞা রাজা লক্ষিন্দর। সত্যি বলছি ঠাকুমা, বিশ্বাস না হলে তুই বকুলের মাকে শুধু আমি নদীর পাড়ে যাইনি, গ্রামের পথেও আমি বেরোইনি। তা যাসনি তো? সারাটা দিন কোথায় ছিলি শুনি? ভিটের পিছন বাগিয়ে ছিল। আমি মিছে কথা কইছিলেন ঠাকুমা, সারাটা দিন ওখানেই ছিল। কেন শুনি? হ্যাঁ বেহায়া আমি সারাদিন ভিটের পিছনে কি করছিলি? বল দেখি, বল দেখি, আমিও শুনি। এখনো কিছু কালি মাখা বাকি আছে তোর? কলঙ্কের অপবাদের যা বাকি আছে সেটি পুরো করতে গিয়েছিলি বুঝি হতভাগী? কি যত বকছিস বউ? 24 ঘন্টা মেয়েটাকে ঘরে আটকে রেখেছিস, ওইটুকু মেয়ের দম বন্ধ হয়ে যাবে না? হ্যাঁ, হয়তো ভিটের পিছনে একটু গিয়েছিল হাঁপ ছেড়তে, সেটাও তোদের সহ্য হলো নি, তাতে দোষ কি আছে? চৌহদ্দির বাইরে তো আর পা রাখিনি। হায় আমার পোড়া কপাল, তুমি তাহলে কিছুই জানো না গো মা। ওই বকুলের মাকে শুধিয়ে দেখো গে যাও, ওই জঙ্গলের পেছনে কোন এক ভিনদেশী এসেছিল, তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা কইছিল এই হতভাগী। কি বলছিস বউ? তবে আর বলছি কি, একজন অচেনা পরপুরুষের সাথে কিসের এত কথা ওর? হ্যাঁ, শুধু ওদিকে একবার। এক কান থেকে দোকান যদি গ্রামের রাষ্ট্র হয়, তাহলে মুখে কালি মেখে মাথায় ঘোল ঢেলে বাইরে বার করে দেবে। দড়ি কলসি নিয়ে গাঙ্গুনে ডোবা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না এই মুখপুরীর জন্য। অচেনা নয় গো, তাকে যে রাজপুত্তুর পাঠিয়েছিল। আমার দুঃখ জানতে এসে জল চাইলে কি করব? তাকে জল দেব না বুঝি? সে যে রাজপুত্তুরের দুধ গো। নির্লজ্জ, বেহায়া, অলক্ষী,
সর্বনাশী মেয়ে, আয় আয় এদিকে একবার। গায়ের লোকে মেরে ফেলা লাগে, আমি নিজের হাতে শেষ করে নিজে আত্মঘাতী হয়ে জ্বালা জুড়োই। আয় এদিকে আয় বলছি। দয়া করবো, আর সাপন্যে করিস নি মেয়েটাকে। ওর কথাটা আগে শোন। আর কিছু শোনার বাকি আছে মা? শুনলে তো ওর কথা, রাজপুত্র নাকি লোক পাঠিয়েছে রাজকন্যার জন্য। সব যেন গপ্প কথা, জীবনটা রূপকথা নয়। গায়ের লোকের কানে উঠলে না সব একবারে। কারো কানে এখনো পর্যন্ত কিছু না উঠে থাকলে তোমার চিৎকারে যে সব কথা আশপাশের লোক জানবে, এ আমি নিশ্চিত। সাহেবেনে বাড়ি আছো? ওই যে এসে গেছে। যে ভয় পাচ্ছিলুম এবার তাই ঘটতে চলেছে। না জানি এবার নতুন কি হেনস্থা আমাদের কপালে লেখা আছে, কে জানে। বাড়ি আছো? কি হলো সাহেব, শুনতে পাচ্ছ? আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবেন? বলি সমাজ ছাড়া হয়েছেন বলে কি সামাজিকতা ভুলে গেছেন নাকি? কি আপনারা এত রাতে কি মনে করেন? নিতান্ত হোস গল্প করার জন্য যে আমরা আসিনি, আশা করি তা নিশ্চয়ই বুঝতে পারছেন। বুঝতে পারছি বেনে মশাই, সাত করে যে আপনারা এই ভিটেতে পা দেননি তা বেশ বুঝতে পারছি। তাই জানতে চাইছি, আবার কি অপরাধ করলাম আমরা? আবার কিসের শাস্তি দেবেন? যে অপরাধ আগেই ঘটিয়ে বসে আছেন তার শাস্তি সম্পূর্ণ হয়েছে এটা মনে করবেন নি যেন। আপনি কি ভাবছেন এসব চুকে বুকে গেছে? এখনো চোখে নেই? মান সম্মান সমাজ সব তো খুইয়ে বসে আছি। আর কি কিছু বাকি আছে? হ্যাঁ আছে বই কি। এবার তুমি কি হারাবে তার বিচার করবে স্বয়ং রাজা, রাজা লক্ষ্মীধর। আমরা তো তুচ্ছ মাত্র, আমরা তোমাকে সামান্য শাস্তি দিয়েছি, আর সমাজে তোমাদের এক ঘরে করে জল চল সব বন্ধ করেছে। কিন্তু এবার স্বয়ং রাজার দৃষ্টি তোমার দিকে। আপনাদের তো গা থেকে বাস ওঠায়নি, এই গায়ে থাকতে দিয়েছিল। তবে দেখুন, কাল হয়তো ভিটে মাটি ছাড়া হতে হবে। এ কি বলছেন আপনারা? কাল রাত পোয়ালে চম্পক নগরীতে পাপের সিংহাসনে লক্ষ্মীন্দরের শুভ অভিষেক হবে, আর এদিকে তার পাঠানো বিচারকেরা বণিক মণ্ডলীর সামনে তোমার বিচার করবে। শুনুন, কাল সকালে আপনার ওই নাচুনি মেয়েকে নিয়ে না বটতলায় পৌঁছে যাবেন। হ্যাঁ, আর মনে মনে তৈরি থাকবেন বজ্রপাতের জন্য। তবে বজর যে আপনার মাথায় পড়বে সে ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। রাজার বিচার সভা বলে কথা। চলো হে চলো চলো চলো। ভেবেছিলাম লক্ষিন্দর রাজা হয়ে বাপের মতো ন্যায় বিচার করবে, দুঃখীর দুঃখ বুঝবে। কিন্তু আমার আশার আলো তো চিরকালের জন্য নিভে গেল মা। আমার গোটা জীবনটাই আধার রয়ে গেল। সময় মন্দ, কপাল মন্দ যার, তাকে বাঁচাবে কে?